বিএনপি ১৭ বছরে ৩০০ রান করেছে আর ছাত্র জনতা ৩৬ দিনে ৬ বলে ১২ রান করেছে। হ্যাঁ, আন্দালিব রহমান পার্থ সংসদে খুবই ভালো এবং কঠিন বক্তব্য দিয়েছেন, যার বক্তব্যের প্রশংসা করেছেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আন্দালিব রহমান পার্থর প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ। তিনি অনেক ফায়ার করেছেন, তবে ব্যাক ফায়ার অনেকগুলো হয়েছে। মানে ব্যাক ফায়ার বলতে তিনি যেগুলো বোঝাচ্ছেন যে আন্দালিব রহমান পার্থ বলেন যে আমরা ৩০০ রান করেছে আর ছাত্র জনতা লাস্টে এসে ৬ বলে ১২ রান করে ম্যাচ জিতিয়েছে। কিন্তু আন্দালিব রহমান পার্থ হয়তো এটা ভুলে গেছে যে আপনি ৩০০ রান করেন কিংবা ৫০০ রান করেন, লাস্ট যদি এক বলে ১ রান দরকার হয় আর সেই ১ রান যদি করতে না পারে তাহলে কিন্তু ম্যাচটা হেরে যায়। সেখানে ছাত্র জনতা ৬ বলে ১২ রান করে ম্যাচ জিতিয়েছে। আপনারা ৩০০ রান করেছিলেন, এটা বাংলাদেশের সবাই জানে, বাট এই ছাত্র জনতা যদি ৬ বলে ১২ রান না করতে পারতো তাহলে আপনাদের ওই ৩০০ রানের কোনো মূল্য থাকতো না। তবে ব্যাকফায়ার বলতে এখানে ব্যাপার হচ্ছে যে আন্দালিব রহমান পার্থ তিনি যে ৩০০ রান করার কথা বলেন, আসলে ৩০০ রান কোথায় দরকার ছিল, কে টার্গেট দিয়েছিল ৩০০ রান করার? আর যদিও তারা ৩০০ রান করেই থাকে, ৩০০ রান করতে তারা সময় নিয়েছিল ১৭ বছর, আর এই ছাত্র জনতা ১২ রান করতে সময় নিয়েছে মাত্র ৩৬ দিন। তার মানে আপনাদের ৩০০ রান করতে ১৭ বছর সময় পার হয়ে গেল, কিন্তু লাস্ট এই ১২ রান হয়তো আগামী ১৭ বছরেও আপনারা করতে পারতেন কিনা এইটা ভরসা করা যায় না। কিন্তু ছাত্র জনতা লাস্ট শেষ সময়ে এসে ৩৬ দিনে ৬ বলে যে ১২ রান করে একটা ম্যাচকে জিতিয়ে দিল, তাদের কিন্তু অবশ্যই ক্রেডিট দিতে হবে। তবে আন্দালিব রহমান পার্থ শেষে আবার ছাত্র জনতার উদ্দেশ্যে বলেন যে যেসব ছাত্ররা নিজেদেরকে জেনজি হিসেবে পরিচয় দেয় তারা যাতে নিজেদেরকে জেনজি হিসেবে প্রতিষ্ঠিত করে, জামাত হিসেবে যাতে প্রতিষ্ঠিত না করে। এই কথাটা আমরা মনে করি যে হ্যাঁ, আপনি অবশ্যই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কারণ ছাত্র জনতাকে জনগণ ছাত্র জনতা হিসেবেই দেখতে চায়, কোনো দলের সাথে এসে তাদেরকে দলের নেজর ধরে চলতে কিংবা দেখতে চায় না। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে কোনো দলের সাথে কোনো দলের আদর্শিক যদি মিল থাকে তাহলে তার সাথে তাকে নেজর ভিত্তিক দল বলা কখনোই উচিত না। ধরেন আপনাদের আদর্শের সাথে যদি ছাত্র জনতার আদর্শের মিল থাকে, তারা যদি সমন্বয়ে কাজ করে তাহলে এটাকে আপনাদের নেজর ভিত্তিক দল বলার কোনো ওয়ে থাকে না। তাই দলের সাথে দলের আদর্শিক মিল থাকতেই পারে, কিন্তু কোনো দলই আরেকটা দলের নেজর কখনো হতে পারে না। যদি হতো তাহলে বাংলাদেশে কখনো এনসিপি নামে কোনো দল হতো না। তারা তো জামাতের পিছন পিছন এসেই তারা কাজ করতো, কিন্তু না, তারা জামাতের সাথে লেজুর ভিত্তিক দল হতে চায়নি বিধায় তারা নিজেদের মতো দল তৈরি করেছে, নিজেদের মতো নির্বাচন করলো এবং নিজেদের মতো সংসদে এসে কিন্তু কথাও বলতেছে। এখানে সংসদে আন্দালিব রহমান পার্থ যে বক্তব্য দিয়েছে এটা কিন্তু খুবই কঠিন এবং জ্বালাময়ী বক্তব্য। আমরা তার এই বক্তব্যকে অবশ্যই সমর্থন করি, কারণ সংসদের ভিতরে সরকারি দল, বিরোধী